10টা থেকে শুরু হয়, একদম সেই 0 ওয়াটের বাল্বগুলো যেরকম জ্বলে সেরকম জ্বলতে থাকে। রাস্তার ওপর স্ট্রিট লাইটটাই বন্ধ রয়েছে। আজকে কোনো বয়স্ক মানুষ যখন রাস্তা দিয়ে যাবে তারা কি দেখতে পাবে ম্যানহোলটা কোথায় রয়েছে বা কিছু? আমরা সিএসসিতে অনেকবার বলেছি, কিন্তু তার কোনো নেই। ওরা দেখে গেছে হ্যাঁ করবো এই করবো করে এতদিন চলে যাচ্ছে। ভোল্ট থাকে না, একদম ভোল্ট থাকে না, মানে যখনই এসি চালানো হচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এবং সমস্ত অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আসছে। তারপরে ভোল্টেজ কম বেশি এরকম থাকছে, মানে ফ্যানই চলছে না, এসি তো দূরের কথা, ভীষণ প্রবলেম। রাতের বেলায় বেশি হয়, রাতের বেলায় একটু ঘুমাতে পারি না। রাত্রিবেলা তো এসি থেমে যাচ্ছে, ফ্যানেও থেমে যাচ্ছে, প্লাস তার লাইট বন্ধ হয়ে যাচ্ছে। গরমে নাজেহাল বঙ্গবাসী। দিনের বেলায় তো স্বস্তি পাচ্ছে না রাতের বেলাতেও। এবং আপনারা জানেন যে প্রচণ্ড তাপপ্রবাহে কিন্তু জায়গায় জায়গায় ট্রান্সফর্মার বাস্ট হচ্ছে এবং এই সমস্ত অভিযোগ কিন্তু সাধারণ মানুষেরই। তো চলুন সেই সাধারণ মানুষের কাছ থেকে শুনবো যে বিদ্যুৎ নিয়ে কি সমস্যা হচ্ছে তাদের। কারেন্টের সমস্যা আমাদের এই চত্বরের মধ্যে সবারই, প্রত্যেকেরই হচ্ছে, কম বেশি হচ্ছে, যার কারণে আমরা সবাই না পারলেও স্টেবিলাইজার লাগাতে বাধ্য হয়েছি। এবং প্রত্যেকটা জিনিসের সাথে তো স্টেবিলাইজার লাগানো সম্ভব না, ইলেকট্রনিক জিনিস। আর এগুলো হাই ভ্যালু প্রোডাক্ট, সেগুলো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনই কেনা সম্ভব নয়। একবার খারাপ হয়ে গেলে প্রতিদিন সেটা কেনা সম্ভব নয়। কিন্তু এই সমস্যা কবে সমাধান হবে সেটা জানি না। কিন্তু প্রত্যেকটা মানুষের, আমরা কিন্তু যখন এসি নিই বা আমরা ফ্রিজ নিলে তো আর সেই জন্য পারমিশন করানোর দরকার হয় না, কিন্তু এসি নিয়ে আমরা পারমিশন করিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, তার জন্য কোনো এক্সট্রা করে লোড বাড়েনি। কে কী টাকা দিয়েছে আমি জানি না, বাট আমরা দিয়েছি এবং অনেকেই দিয়েছে, কোনো রকম লোড বাড়েনি। এবং জানি না এই যে তার ফেলা হয়েছে সেই তারের কারণে কোনো রকম লোড বাড়বে কি না সেটাও আমি বলতে পারছি না। মানে এই যে সমস্যাটা হচ্ছে দিনের বেলা থেকেও হচ্ছে না? দিনের বেলাতেও হচ্ছে, দিনের বেলাটা অতটা বোঝা যাচ্ছে, কারণ দেখো বাইরের পরিবেশটা তখন অনেকটাই হিট থাকে। আমরা মনে করছি কি ঘরের ভেতরটা যাই হয়তো বাইরেটা হিট, ঘরেরটা অতটাও গরম ঠান্ডা হচ্ছে না, কিন্তু রাতের বেলা তো খুব বোঝা যাচ্ছে, কারণ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আবার চালু হচ্ছে। যেটা আমরা স্টেবিলাইজার লাগিয়ে একটা জিনিসকে হয়তো রক্ষা করতে পারছি, কিন্তু বাড়িতে তো আরও হাই ভ্যালু জিনিস আছে, সেগুলোর উপর তো এফেক্ট পড়ছে। প্রত্যেকটা স্টেবিলাইজার লাগানো তো সম্ভব নয়। ফ্রিজ আছে, টিভি আছে, কম্পিউটার রয়েছে, কোনটা সবই সম্ভাবনা বেশি। কম্প্রেসারের উপর চাপ পড়ছে, যে কোনো সময় যে কোনোভাবে খারাপ হয়ে যেতে পারে। সেটা তো সবসময় তো আর সারাই করে ওঠাটা সম্ভবপর হয় না। প্রশাসনকে কি এই বিষয়ে কি জানানো হয়েছে? জানিয়েছে, আমাদের গলি থেকে তো অনেকবার জানিয়েছে। ভেতরে একজন আছে, উনি জানিয়েছেন, ওনার কাছে এসে লোক দেখে গেছে, বলেছে হ্যাঁ হবে, ঠিক হবে, কিন্তু আদৌ কিছু হয়নি। সেদিনকে এসে অ্যাপ্লিকেশন করেছে, তারা জমা দিয়েছে নিশ্চয়ই, আশা করি, কিন্তু এখনও অবধি তো দেখতে পাচ্ছি না। জানি না, এরা তো দিনরাত কাজ করছে, আমি বলছি না তারা কাজ করছে না বা কিছু, সেটা আমি একবারও বলছি না, কিন্তু কাজ করছে, কিন্তু তারা তো দিনরাত তাদের মতো কাজ করে যাচ্ছে, কিন্তু আদৌ তো কোনো, এই তো এখন রাস্তার ওপর স্ট্রিট লাইটটাই বন্ধ রয়েছে। আজকে কোনো বয়স্ক মানুষ যখন রাস্তা দিয়ে যাবে তারা কি দেখতে পাবে ম্যানহোলটা কোথায় রয়েছে বা কিছু, বা কোনো ইট পড়ে থাকলেও মানুষ দেখতে পাবে না, সেটা তো পাওয়ারকে পড়ে যেতে পারে। তো এই সমস্ত অ্যাক্সিডেন্টালি জিনিসগুলো যাতে বন্ধ হয় তার জন্য কারেন্টারের ব্যবস্থা করাটা ভীষণ প্রয়োজন। ভোল্টেজটা আসলেই সব ঠিক হয়ে যাবে আশা করি, সেটা কবে আসবে সেটা তো বোঝা খুব মুশকিল। বেরিয়ে যাই, এই ফিরছি, 10টা থেকে শুরু হয়, একদম সেই 0 ওয়াটের বাল্বগুলো যেরকম জ্বলে সেরকম জ্বলতে থাকে, 2:30 3টে অবধি এরকম চলতে থাকে। পাখাও তো মনে হয় চলে না, না পাকা ব্লেড গুনতে পারবে, ধরে থামিয়ে দেওয়া যাবে, এরকম অবস্থা এখানকার। মানে এরা জানে মানে লো ভোল্টেজ হচ্ছে, ওরা নিজেরাও বলছে, তারপরে এখানে সারানোর কোনো নেই। রাতের বেলাটা বেশি সমস্যা। রাতের বেলা আমি সারাদিন থাকি না, আমি রাতের টুকুনি থাকি, ওইটুকুনি বলতে পারছি। মানে ভীষণ বাজে অবস্থা আমাদের। প্রথম কথা হচ্ছে কি, বিলটা তো ঠিক দিচ্ছি, সেখানে তো 1 পয়সা ছাড় দিচ্ছে না আমাদের, তাহলে আমরা কারেন্টটা কেন সাফার করব? পয়সাটা তো পুরো নিচ্ছে, তাহলে কারেন্টটা তো ঠিক সাপ্লাই করা উচিত না আমাদের, এটাই হচ্ছে সমস্যা। অসুবিধা কারেন্ট আপ ডাউন করে, প্রায় লোডশেডিং হয়, বিশেষ করে এই মোড়টায় বেশি কষ্ট হয়, আর বয়স্করা যারা আছে তাদের আরও বেশি কষ্ট হয়, বুঝেছো? এটা হ্যাঁ, রাতের বেলায় বেশি হয়, রাতের বেলায় একটু ঘুমাতে পারি না, কারণ এই একটুকুনি থাকে, আবার আসে আবার যায়, এর জন্য কারেন্টের জন্য আমাদের বিলও বেশি আসে, প্রচণ্ড বিল হয়, বুঝেছো? ওই জন্য তাও বন্ধ থাকছে কারেন্ট, যদি একবার চলে যায় মানে থাকে না যে থাকে, অনেকক্ষণ থাকে, মাঝে মাঝে তো ধরো 3 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা এরকম থাকে, কারেন্ট থাকে না।
এই সময় এত তাপের মধ্যে মানে বড় সমস্যা বুঝলেন। এই ক মাস ধরে দেখছি রাত্রেবেলা এসি চালানোই যাচ্ছে না, মানে ধরুন 5 মিনিট পরপরই এত ড্রপ করে যাচ্ছে ভোল্টেজ যে বন্ধই হয়ে যাচ্ছে এসি, আবার 10 মিনিট পরে চালু হচ্ছে, আবার হচ্ছে, এইভাবে প্রায় 2-2.5 অবধি চলে, তারপরে একটু ঠিক হয়। আর সকালবেলা দুপুরবেলা তো তাই, দুপুরবেলাতেও ধরুন ওই 1 ঘন্টা 2 ঘন্টা ভালো থাকে, তারপরে আবার একই জিনিস হতে থাকে। আচ্ছা, প্রশাসন থেকে কোনো রকম সাহায্য? না আমরা অনেকবার বলেছি, আমরা সিএসসিতে অনেকবার বলেছি, কিন্তু তার কোনো নেই। ওরা দেখে গেছে হ্যাঁ করবো এই করবো করে এতদিন চলে 2 বছর হয়ে গেছে মিনিমাম একই জিনিস, তাও কোনো সুরা আমরা পাচ্ছি না। খুবই অসুবিধা, মারাত্মক অসুবিধা, বিশেষ করে এই গরমকালটাতে। এত গরমে তো খুব সমস্যা হচ্ছে। দিনের বেলা অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, সব কম, তুলনামূলকভাবে কম, তবে বেশি হচ্ছে রাত্রিবেলাতে, মারাত্মক। রাত্রিবেলা এসি চালানোই যাচ্ছে, ফ্যানই বন্ধ হয়ে যাচ্ছে, এসি তো দূরের কথা। সপ্তাহে তো 3-4 দিন যাই, আর যখন যাই 5-6 ঘন্টা 3-4 ঘন্টা সব দিন রাত সব সময়, মানে তারপরে ভোল্টেজ কম বেশি এরকম থাকছে, মানে ফ্যানই চলছে না, এসি তো দূরের কথা। ভীষণ প্রবলেম। আর এত বেশি গরমে বাড়িতে তো মানে প্রেশার সুগার সবারই আছে, বয়স্ক লোক আছে, তার জন্য বেশি প্রবলেম। আর কি বলবো, এটা যদি সমস্যাটার সমাধান যত তাড়াতাড়ি হয় তত আমাদের মঙ্গল। এবারে কারেন্টের প্রচণ্ড সমস্যা, মানে এই বিগত 2 বছর ধরে এখানে সমস্যাটা বেড়েছে। মানে ভোল্ট থাকে না, একদম ভোল্ট থাকে না, মানে যখনই এসি চালানো হচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এবং সমস্ত অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আসছে। এটা অনেকবার সিএসসি সবাইকে কমপ্লেন করা হয়েছে, কিন্তু কোনো রকম ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে না। আর এই গরমে আমাদের মানে খুবই অসুবিধা, তার মধ্যে তো লোডশেডিং লেগেই আছে, এটা আগে ছিল না, এখন হচ্ছে। কতদিন পর্যন্ত টানা চলে মানে যদি বলি? বিশেষ করে যখন এই যে গরমটা যখন প্রখর পড়ে তখনই বেশি হয়, আবার যখন শীতের দিকে আসে তখন আবার প্রবলেমটা চলে যায়। তাও কত ঘন্টা অফ থাকছে কারেন্ট? যদি কারেন্ট এমনি যখন যাচ্ছে 1 ঘন্টা মতন আসছে না, তারপর যদিও বা এলো, যদি এসি অন করা হয় সঙ্গে সঙ্গে ভোল্ট কমে যায়, পাখার ব্লেড দেখায় মানে স্লো হয়ে যায়, এসি অফ হয়ে যায়। রাতের বেলা কতবার? রাতের বেলা প্রচুর, রাতের বেলা 5টার আগে আমরা কেউ ঘুমাতে পারছি না, 5টা অবধি আমরা জেগে থাকতে হচ্ছে। 5টার পরে 2-1 জায়গায় যদি এসি ফেসি বন্ধ হয় তবে ভোল্ট হচ্ছে, এসি চলছে, তবে শুতে পারছি না এরকম অবস্থা। আমাদের এই সমস্যাটা অনেক বছর ধরেই হচ্ছে। এমনও দেখা গেছে যে আমাদের এখানে কারেন্ট নেই, পাশের গলিতে আছে, তখন কতটা মানে অসহ্য লাগে। আমরা প্রত্যেকটা বাড়ির থেকেই কিন্তু জানানো হয়, কিন্তু তারপরেও অনেকক্ষণ বাদে ঠিকঠাক করে দিয়ে যায়, কিছুক্ষণ চলে, কদিন চলে, তারপরে আবার সেই। এখন আবার ইদানিং দেখাচ্ছে দিনের বেলাও হচ্ছে, রাত্রিবেলা তো এসি থেমে যাচ্ছে, ফ্যানেও থেমে যাচ্ছে, প্লাস তার লাইট বন্ধ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি, যেটা আমরা অনেককে এটা নিয়ে অনেকবার জানিয়েছি, কোনো প্রতিবাদের কোনো ফল আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত। আমরা ভীষণভাবে মানে তিক্ত হয়ে আছি। আচ্ছা, এই সমস্যাটা কি এই এখনই হচ্ছে নাকি এর আগে? মানে বলতে আমি যদি দুর্গাপুজোর কথা বলি, ওই টাইমটাতে একটা পাওয়ার সেভিং একটা ব্যাপার থাকে, তখনই কি সমস্যাগুলো হয়? না, এই সমস্যাটা মোটামুটি গরমের থেকেই আমাদের মানে শুরু হয় বেশি। তো এটা টানা তাও মানে চলে বর্ষাকাল অবধি পুরো টানা চলে? বর্ষাকাল বলতে যখন খুব ঠান্ডা পড়ে যায়, মোটামুটি যখন এসির এইটা কমে আসে তখন একটু ঠিক মোটামুটি চলে আসে একটু, তা না হলে মানে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। আমরা দিন রাত্রি খুব কষ্ট পাচ্ছি, খুব। আমাদের এখানে একটা হ্যাঁ একদম তাই, আমরা অনেকবার এটা অভিযোগটা জানিয়েছি, এটার যে কবে সমাধান হবে আমরা বলতে পারছি না, এখনো পর্যন্ত লেগে আছি আমরা। আপনাদের এখানে ট্রান্সফরমার নেই? না, ওটা লাগাবার জন্য অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, এই মানে একটা থাকে না যে 1 ঘন্টা 2 ঘন্টা মানে কতটা টাইম থাকছে না কারেন্ট? যদি আমি রাতের বেলা কথা বলি, আপনি বলছেন দিনের বেলা তো এখন হচ্ছে একই সমস্যা। রাত্রিবেলা আমাদের এখানে মানে মোটামুটি সবাই ফোন করে তাদের তিক্ত করে আনা হয়, মানে তারপরেও বলে যে এই কিছুক্ষণের মধ্যে হচ্ছে, এই 2 ঘন্টার মধ্যে হচ্ছে, এই 1 ঘন্টার মধ্যে হচ্ছে, করতে তারপরে আবার ভোল্টেজ কম, মানে 2-3 ঘন্টা কি এরকম টানা বন্ধ থাকে কারেন্ট? হ্যাঁ, এরকম যদি তাড়াতাড়ি তারা না আসে, মানে তাদের মোটামুটি আমাদের প্রত্যেক ঘর থেকে ফোন যায়, তারপরে বোধহয় তাদের একটু মানে ইসে হয়। আর দিনের বেলা কতটা বন্ধ থাকছে কারেন্ট? দিনের বেলা আমাদের কিন্তু আগে এত কারেন্ট যেত না, এখন যেখানে দিনেও যাচ্ছে আবার রাত্রেও যাচ্ছে। আচ্ছা, বাচ্চা, বয়স্ক, অসুস্থ মানুষ, তাদের পক্ষে তো খুব কষ্ট না এই ব্যাপারটা।